बात है। 28 दिसंबर रात को 7 बजे के आसपास ये इंसिडेंट हुआ था, ये तिलियामुरा टू मुंगियाकामी के रेलवे के बीच में। तो इसमें ट्रेन ने हिट किया था। उसके बाद हमने जितना भी हमारे पास रिसोर्सेस है फॉरेस्ट डिपार्टमेंट के पास, उतना हमने ट्राई किया। 2 दिन हमने हमारा तिलियामुरा लोकल वेटरनरी टीम, अगरतला वेटरनरी कॉलेज का भी टीम हमने कल बुलाया था। और एक पहले दिन तो कुछ हाथी रिस्पॉन्स कर नहीं रहा था, मतलब फूड वगैरह कुछ खा नहीं रहा था। कल ट्रीटमेंट करने के बाद थोड़ा सा उसने फूड खाया था, तो उसके बाद हमारे पास जितना रिसोर्सेज जितना था उतना हमने यूटिलाइज़ किया। उसके बाद हमने हायर ऑफिशियल के साथ बात करके जो एक्सपर्ट्स एजेंसीज है जैसे वंतारा है जामनगर गुजरात, उनके साथ भी बातचीत किया था। उनको रिक्वेस्ट लेटर भेज के वो आज टीम यहाँ पे आने वाला था। लेकिन अचानक से रात को 8 बजे के आसपास हमें एक खबर मिला था कि हाथी का सिचुएशन जो है बहुत क्रिटिकल हो रहा है। तो उसके बाद फिर से एक वेटरनरी हमारा लोकल टीम चला गया था अलॉन्ग विद रेंज ऑफिसर्स। तो हमें करीब 10 बजे के आसपास पता चला कि मतलब हाथी एक्सपायर हो गया है। तो आज हमने फिर से एक मतलब जो मरने के बाद जो पोस्टमार्टम करते हैं, तो इसके लिए हम आज यहाँ पे हम आए हैं। इसमें 3 वेटरनरी डॉक्टर्स है, कुछ सिविल सोसाइटीज़ और एनजीओज़ के कुछ लोग हैं और फॉरेस्ट डिपार्टमेंट का स्टाफ है। तो अभी हमने लास्ट राइट्स किया है, उसके बाद पोस्टमार्टम होगा और उसके बाद उसको हम यहाँ पे मतलब दफना देंगे। तो उसी का प्रोसीजर अभी चल रहा है। सर जामनगर से जो आ रहे थे वो क्या प्रोसीजिंग करने वाला था वो? ये एक्चुअली उन्होंने बोला था कि उनके पास अच्छा सा रिसोर्सेस है, तो वो यहाँ पे, क्योंकि ये बहुत डीप जंगल है, यहाँ पे आप देख सकते हो कि पूरा ये ट्रेंच है जंगल में, वो तो यहाँ से उसको पहले से बाहर निकालना चाहिए था। तो इसके लिए वो आने वाले थे और उसको यहाँ से एयरलिफ्ट करने वाले थे और उसको जो भी बाकी ट्रीटमेंट है वो देने वाले थे यहाँ पे। अभी वो लोग कहाँ पर है? अभी वो अहमदाबाद रेलवे मतलब एयरपोर्ट तक आए थे कल रात को, तो उनको मैंने बता दिया कि ऐसे ऐसे हुआ है, तो उन्होंने उनका टीम को वापस कर लिया। চিকিৎসক এবং বনকর্মীদের সব রকমের প্রচেষ্টার পরও বাঁচানো গেল না দাতাল হাতি টিউমারকে। গত 28 ডিসেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতে রেলের ধাক্কায় গুরুতর আহত হয় টিউমার। বন দপ্তরের চিকিৎসক এবং বনকর্মীরা হাতিটিকে বাঁচিয়ে তুলতে সব রকমের প্রয়াস নেয়। গতকালকে থেকে হাতিটি চিকিৎসায় সাড়াও দিচ্ছিল, জল এবং কিছু খাবারও মুখে নিয়েছিল। তবে সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। রাত্রি প্রায় 10টা নাগাদ টিউমার হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টিউমারের মৃত্যুর খবর পৌঁছতেই বন দপ্তরের কর্মী এবং পশুপ্রেমীদের মধ্যে শোকের ছায়া দেখা গিয়েছে। আজ সকাল থেকে আশপাশ এলাকার বহু মানুষ টিউমারের মরদেহের পাশে এসে শেষ শ্রদ্ধা জানায়। পূজা অর্চনা করে শেষ শ্রদ্ধা জানায় খোয়াই জেলা বন দপ্তরের আধিকারিক এস বোর্দে সহ অন্যান্য বন আধিকারিকগণ। জেলা বন আধিকারিক বোর্দে জানান, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি হাতিটিকে বাঁচিয়ে তোলার জন্য। গুজরাটের জামনগর থেকে গতকালকেই হাতি বিশেষজ্ঞ চিকিৎসকের দল রওনা দিয়ে দিয়েছিল। হেলিকপ্টার দিয়ে হাতিটিকে ঘটনাস্থল থেকে চিকিৎসা করার জন্য টিম রেডিও হয়েছিল, কিন্তু হাতিটি আমাদের সেই সুযোগ আর দেয়নি। সংবাদ লেখা পর্যন্ত হাতিটির পোস্টমর্টমের কাজ চলছে। শেষে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। তো হাতি তো মারা গেছে, দুঃখ লাগছে আর কি, আমরা তো দয়া আছি তো না। এই হাতি তো আবার এলাকার মধ্যে খুব উৎপাত করতো। হাতি এলাকার এমনি ধান খাইছে, ক্ষতি করছে, যে কোনো ঘরে অনেক নষ্ট করছে। তবু আমরা দয়া লাগে হাতিরে অচিনি। এখন কই থেকে মানে হাতি দেখে এসেছেন? হাতি এমনি না, এখন কই থেকে এসেছেন আপনারা? হাতি দেখে আইছে মরা হাতিটা না? চিকিৎসক এবং বনকর্মীদের সব রকমের প্রচেষ্টার পরও বাঁচানো গেল না দাতাল হাতি টিউমারকে। গত 28 ডিসেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতে রেলের ধাক্কায় গুরুতর আহত হয় টিউমার। বন দপ্তরের চিকিৎসক এবং বনকর্মীরা হাতিটিকে বাঁচিয়ে তুলতে সব রকমের প্রয়াস নেয়। গতকালকে থেকে হাতিটি চিকিৎসায় সাড়াও দিচ্ছিল, জল এবং কিছু খাবারও মুখে নিয়েছিল। তবে সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। রাত্রি প্রায় 10টা নাগাদ টিউমার হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টিউমারের মৃত্যুর খবর পৌঁছতেই বন দপ্তরের কর্মী এবং পশুপ্রেমীদের মধ্যে শোকের ছায়া দেখা দিয়েছে। আজ সকাল থেকে আশপাশ এলাকার বহু মানুষ টিউমারের মরদেহের পাশে এসে শেষ শ্রদ্ধা জানায়। পূজা অর্চনা করে শেষ শ্রদ্ধা জানায় খোয়াই জেলা বন দপ্তরের আধিকারিক এস বোর্দে সহ অন্যান্য বন আধিকারিকগণ। জেলা বন আধিকারিক বোর্দে জানান, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি হাতিটিকে বাঁচিয়ে তোলার জন্য।
গুজরাটের জামনগর থেকে গতকালকেই হাতি বিশেষজ্ঞ চিকিৎসকের দল রওনা দিয়ে দিয়েছিল। হেলিকপ্টার দিয়ে হাতিটিকে ঘটনাস্থল থেকে চিকিৎসা করার জন্য টিম রেডিও হয়েছিল, কিন্তু হাতিটি আমাদের সেই সুযোগ আর দেয়নি। সংবাদ লেখা পর্যন্ত হাতিটির পোস্টমর্টমের কাজ চলছে। শেষে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। নাম কি? পরিমল সরকার, বাড়ি কোনখানে? মহানিপুর কবল টিল্লা, বাপের নাম মন্টু সরকার। আচ্ছা, এই যে এখন যে হাতিটা মারা গেছে, এই হাতিটা তো আপনারা দিয়ে খুব উৎপাত করতো। খুব উৎপাত, বাড়িঘর ভাঙিয়া মানুষ টানুষ সময় রাখছে না। তো এখন আপনারা যে এই হাতিটা মারা গেছে, আপনারা এতে খুশি না? একদিকে খুশি, একদিকে হইলে দুঃখ। খুশিটা কিরম? খুশিটা কিরম মানে আমার আর যন্ত্রণা পাইতাম না। অন্য হাতেও তো আছে? অন্য হাতে অন্তর করে না। আচ্ছা, এটা অন্য যন্ত্রণা। হাতের লোক সিকিউরিটি, তাহের লোক সিকিউরিটি নাই। একলা অবশ্যই আমাদের অঞ্চলের। আচ্ছা, আর দুঃখিত কে লিগা? দুঃখিত আর কোন সময় আর দেখতাম না, টিউমার শেষ, মারা গেছে, বুঝছেন? সেটি আমার কথা বক্তব্য। কিন্তু এই যে মানুষ মরলে দাম নাই, আর রাতি মরলে দেখছেন শতাশতি মানুষ। আর আমি মারতাম কেন, কুত্তা লোক না, কেন কুত্তা লোক না দেখতো উংতো মরছে। এটা আপনি কেমনে জানেন? তো আইলো না কেমন লোক আমার পুলিশ লোক লাজ করো, আর কুত্তা লোক কেন, আর জাতি মরণ শতাশতি মানুষ কেন দেখতেছে। আপনি কি দায়িত্ব ক্ষতি করছে? কত কিতা আমার ঘর ভাঙছে, ছোট বাড়ির ঘর ভাঙছে, এর ছোট 3 ঘর ভাঙছে আমার। এরপরে ওখানে দেখান ভাঙা ঘর 2টা রাখছি। এরপরে আমার জানালা আফল ঘর জানালা দিয়ে সাদা করে দিছে, সাদা করে বালিশের নিচে গেছে গা। কলা আসতো 7টা কলা লাগি। হাতিটা কি দিয়েছে? হাতিটা জুতো একটু মারা গেছে। তো কিরকম লাগতেছে তোমরা? এই হাতিটা তো এদিকে খুব উৎপাত করছে, এখন কেমন লাগতেছে? খুশি না হ্যাঁ দুঃখ পাইছো? এই হাতিটা তো খুব উৎপাত করছে এবং অনেকের ক্ষতি টতি করছে। তো তোমরা এতে খুশি নি যে মারা গেছে আর অনেক উৎপাত করতো না? খুশি না, পাইছে।